আবারও সোনামুড়া থানার পুলিশের হাতে গাঁজা সহ আটক নেশা কারবারি। জানা গেছে বৃহস্পতিবার রাতে সোনামুড়া থানার পুলিশ অন্যান্য দিনের মতো খেদাবাড়ি এলাকায় যানবাহন চেকিং করছিল। সেই সময় TR03N0421 নম্বরের একটি মারুতি গাড়ি আসতেই পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ গাড়িটিকে আটক করে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে 23 প্যাকেটে মোট 85 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে। তার সাথে গাঁজা কারবারি তথা গাড়ি চালক জিতেন্দ্র জামাতিয়া এবং তার সহযোগী ফিজু জামাতিয়াকে আটক করে গাড়ি এবং উদ্ধারকৃত গাঁজা সহ থানায় নিয়ে আসে। পুলিশের সূত্রে খবর, উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক 35 থেকে 40 লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই সোনামুড়া থানার পুলিশ NDPS মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। সোনামুড়া থানার ওসি জানিয়েছেন, ধৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। আমাদের অ্যাজ পার শিডিউল আমাদের স্পেশাল ভেহিকেল চেকিং চলছিল। আজকেও সেই স্পেশাল ভেহিকেল চেকিং চলছিল আমাদের জোলাবাড়ি খেদাবাড়ি যে রোডটা আছে সোনামুড়া থানার আন্ডারে। তো আজকের এই ভেহিকেল চেকিংয়ের সময় ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা, সাব ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ, TSR এবং পুলিশ ছিল সেই ভেহিকেল চেকিংয়ে। তো ভেহিকেল চেকিং করার সময় TR03N0421 একটা ওয়াগনার গাড়ি ডিটেন করা হয়। যখন গাড়ি ডিটেন করার পর ওটা চেক করা হয়, চেক করার সময় গাড়ির ভিতরে 23টি প্যাকেটে টোটাল 85 কেজি গাঁজা উদ্ধার হয়। সঙ্গে গাড়ির ড্রাইভার যিনি উনি মালিকই এবং তার সঙ্গে যে ছিল এদের দুজনকে আটক করা হয়। যাকে গাড়ির ড্রাইভার ছিল ওনার নাম জিতেন্দ্র কুমার জমাতিয়া এবং ওনার সঙ্গে যে ছিলেন ওনার নাম ফিজু কুমার জমাতিয়া। দুজনের বাড়ি শিলঘাটি, কাকাবন PS-এর আন্ডারে। মূলত গাঁজাগুলো হয়তো বা এখান থেকে শিলঘাটিতে ট্রান্সপোর্টেশন করার জন্য ওরা গাড়ি নিয়ে গাঁজাগুলো নিয়ে যাচ্ছিল। তবে তদন্তের সাথে তদন্ত চলছে, এখন কিছু বলতে পারছি না। আর ঘটনাটা আজকে আমাদের গাড়ি চেকিং চলছিল রাত আনুমানিক 8:30-9টার দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।